আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রিসের ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের সাথে। গ্রিস একটি সিএনজিনভুক্ত দেশ, ইউরোপের একটি সিএনজিনভুক্ত দেশ গ্রিস। 29টা দেশের ভিতরে গ্রিস একটা সিএনজিনভুক্ত দেশ। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে নতুন নতুন আপডেট ইনফরমেশন আমি দিতে পারি আপনাদেরকে। তো অনেক ভাইরা জিজ্ঞেস করেন যে গ্রিসে কি কাজ আছে, গ্রিসে আমরা যাওয়ার পরে কি কাজ করতে পারবো। গ্রিসে কাজ আছে, আপনারা যদি লিগ্যাল ভাবে যান, ওয়ার্ক পারমিট ভিসা দিয়া গেলে আপনারা ফ্যাক্টরির কাজ বা শহরে টাউনও কাজ করতে পারবেন। আর যদি আপনারা দেখা গেছে অন্য দেশ দিয়ে ঢুকছেন, যেমন আপনারা আলবানিয়া গেছেন, আলবানিয়া থেকে গ্রিসে গেছেন, বা মেসিডোনিয়া গেছেন ভিসা দিয়ে, মেসিডোনিয়া থেকে গাড়ি দিয়ে গ্রিসে ঢুকে পড়ছেন, তো ওই ক্ষেত্রে আপনাদেরকে মানে কাজ করতে হইব গ্রামে, গাঁও গ্রামে কাজ করতে হবে। যেরকম মানে 12 মাস, এক এক মাস এক এক সিজন আছে ফল ফ্রুটের, তো ওটা করতে হইব। দেখা গেছে 2-2.5 মাস টমেটোর কাজ, এরপরে দেখা গেছে মরিচের কাজ, এর বাদে দেখা গেছে জৈতুন, স্ট্রবেরি, মানে বিভিন্ন সিস্টেমের কাজ আছে গাঁও গ্রামে। তো ওইসব কাজ করতে হবে আপনাদেরকে, যতক্ষণ আপনাদের ওয়ার্ক পারমিট বা একটা বৈধ ফাইল কমপ্লিট না হয়। আপনি গ্রামে থাইকা আস্তে আস্তে আপনি কাগজ মিল করতে হইব। 1 বছর আগে যে লিগেল দিয়েছে গ্রিসে, ওরা 3 বছরের ডকুমেন্ট চাইছে। যারা 3 বছরের ডকুমেন্ট দেখাইতে পারছে যে আমরা 3 বছর ধরে গ্রিসে আছি, হেরা অনেকে লিগেল পাইছে, আবার অনেকে পেন্ডিংও আছে, আবার অনেকের মানে কাগজ সমস্যা হওয়ার কারণে মানে ওয়েটিংও আছে। তো যারা কাগজ আছে এরা শহরেও কাজ করতে পারবেন। 6 মাস আইল্যান্ডে কাজ করতে পারবেন। আইল্যান্ডে কাজ করতে পারলে কিন্তু অনেক বেতন, প্রায় 1500, 1600, 1700 ইউরো পর্যন্ত রোজগার করা যায়। আর এমনি যদি টাউনও কাজ করেন, এথেন্স শহরও, তাহলে আপনারা 600 থেকে 800-900 ইউরো বেতন রুজি করতে পারবেন। প্রথমে 600-700 এরকম আপনারা মাসে পাবেন। তো বাংলাদেশ থেকে গ্রিসের অনেক কম ভিসা হইতাছে, কারণ বাংলাদেশে গ্রিসের এমবেসি নাই বললে চলে। গ্রিসের ভিসার জন্য ইন্ডিয়া যাইতে হয় বা অন্য কোনো দেশও গিয়া এমবেসি ফেস করতে হয়। যেরকম ওয়ার্ক পারমিট আপনার আসার পরেও আপনি বাংলাদেশ থেকে যে দেশে গ্রিসের এমবেসি আছে ওই দেশ থেকে মানে আপনারা এইসব কাগজপত্র জমা দিয়া ভিসা নেওয়া লাগে। বাংলাদেশে যদি এরকম কোনো সিস্টেম থাকে, তার বাদেও মানে অনেক সময় দেখা গেছে বেশিরভাগ সুযোগ নাই, রিজেক্ট করে দেয়। তো এর জন্য অন্যান্য দেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে সংগ্রহ করা হয়, তাও কন্ট্যাক্ট করে, অত সহজ না। তো অনেক বেশিরভাগ মানুষ তো আগে বাইরুটে গেছে, তুরস্ক হয়ে গেছে, আর বর্তমানে যাইতেছে যারা ফ্লাইটে মেসিডোনিয়া সাকসেসফুল হইতে পারছে বা আলবানিয়া সাকসেসফুল হইতে পারছে, এরা দেখা গেছে টাকা পয়সার সমস্যা গ্রিসে ঢুকে গেছে, গ্রিসে গিয়ে কাম কাজ করতেছে। তো গাঁও গ্রামের কাজই করতে হবে প্রথম, না হলে যদি শহর আপনারে ধরতে পারে পুলিশে, ধরলে 18 মাস, 1 বছর, 6 মাস এরকম ক্যাম্পও থাকতে হবে। ক্যাম্পও রাখার পরে যে আপনাদেরকে লিগেল কাগজ দিয়ে ছাড়বে এরকম কোনো কথা নাই। হয়তো আপনাদেরকে 3 দিনের স্টে, না হইলে 1 মাসের, না হইলে 3 মাসের স্টে পেপার দিয়া ছাড়বো। এই মেয়াদ শেষ হওয়ার পরে আবার ধরলে আবার জেল কাটতে হবে। তো সব থেকে ভালো এটাই হয়, গাঁও গ্রামও কাজ কইরা আস্তে আস্তে ডকুমেন্ট রেডি কইরা লিগেল হয়ে পরে শহরও ঘোরাফেরা করা বা কাজ কাম করাই ভালো। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি উত্তর দিব। অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।